হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মালদ্বীপের ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ জানানোর চেষ্টা করব। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই মালদ্বীপের ভিসা কবে খুলবে, বা আমি টাকা ডিপোজিট করেছি, ডিপোজিটের স্লিপও আছে, তাহলে আমি কি মালদ্বীপ যেতে পারবো কিনা। অথবা আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি মালদ্বীপ যেতে ইচ্ছুক, আমি নতুন করে পাসপোর্ট জমা দিলে কি মালদ্বীপ যেতে পারবো কিনা। এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই আমি মালদ্বীপের জন্য বই জমা দিয়েছি, দালাল শুধুমাত্র সময় নিতেছে, বলতেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এভাবে অনেক সময় নিতেছে, তো এখন এই মুহূর্তে আমার কি করা উচিত। তো বন্ধুরা দেখেন, মালদ্বীপের ভিসা কিন্তু বন্ধ বা খোলার কোনো নিউজ, অফিসিয়ালি কোনো নিউজ পাই নাই। মালদ্বীপের ভিসা কিন্তু বন্ধ হয় নাই, কেননা মালদ্বীপের অফিসিয়াল ওয়েবসাইট বা মালদ্বীপের অফিসিয়াল নিউজ চ্যানেল বা মালদ্বীপের কোনো খবর কিন্তু অফিসিয়ালি ভাবে কারো কাছে নেই। অনেক ইউটিউবার রয়েছে যারা মালদ্বীপের ভিসা সম্পর্কে অনেক কথা বলতেছে, কিন্তু কারো কাছেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস নেই যে মালদ্বীপের ভিসা কবে খুলবে বা মালদ্বীপের ভিসার কি খবর। তবে এক্ষেত্রে আমি গত একটা পোস্ট করেছিলাম যে ভাই মালদ্বীপের ভিসার একটা দারুণ সুখবর আসতে চলেছে। তো সেই সুখবরটা আমি আগে দিয়ে নেই। মালদ্বীপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে, মালদ্বীপ গত 4 বছর ধরে কিন্তু আনস্কিলড লোক নেওয়ার যে ভিসাটা বা কার্যক্রমটা সেটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু 2024 সালে বর্তমানে কিন্তু মালদ্বীপ আনস্কিলড লোক নিবে এরকম একটা মতামত জারি করেছে বা ঘোষণা করেছে। তো বন্ধুরা এই ক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে মালদ্বীপের ভিসা যদি স্থগিত হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকে, যদি চালু হয় তাহলে বড় রকমের একটা আপডেট নিয়ে এসে তারপরে চালু হবে। বহু লোক রয়েছে যারা অবৈধভাবে রয়েছে, বা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে কিন্তু অনেক লোক একসাথে মালদ্বীপ যাচ্ছে, যার কারণে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু এই সকল সমস্যার সমাধান করে মালদ্বীপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নিউজ এসেছে যে মালদ্বীপ আবার গত 4 বছরে যে কাজটা করেনি সেটা এবার করতে যাচ্ছে। গত 4 বছর ধরে আনস্কিলড লোক মানে মালদ্বীপ নেয়নি, এখন কিন্তু আনস্কিলড লোক মালদ্বীপ নেওয়ার যে একটা পরিকল্পনা সেটা করতেছে। এটা আমি কিন্তু আমার আগের একটা পোস্টে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকে বলছিলেন যে ভালো একটা নিউজের আশা করা যায়। তো যাই হোক, মালদ্বীপের ভিসা কবে বন্ধ হয়েছে বা কবে খুলবে এই সমস্ত নিউজ কিন্তু আপনারা যেখান থেকে শুনেন না কেন, এগুলো একটাও কিন্তু অফিসিয়াল কোনো নিউজ নয়। কারণ অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যে নিউজটা আসবে সেটা হচ্ছে আপনার মালদ্বীপের একদম সত্যি একটা নিউজ। কিন্তু অফিসিয়ালি ভাবে মালদ্বীপের ভিসা বন্ধের ব্যাপারে কোনো নিউজই নেই। মালদ্বীপের ভিসা কবে খুলবে এই ব্যাপারে কোনো নিউজ নেই। গত কিছুদিন হলো রমজানের ঈদ, রমজান, সমস্ত কিছু, নির্বাচন, সমস্ত কিছু শেষ হলো। তো এবার আশা করা যায় মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খোলা হবে। অথবা যদি মালদ্বীপের ভিসা বন্ধ নাও হয়ে থাকে, কার্যক্রম যদি চালু না থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে কার্যক্রম সেটা চালু হবে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে আমার মালদ্বীপের ভিসা খোলার বা মালদ্বীপের ভিসার জরুরি কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে, যাদের ডিপোজিটের টাকা আর কি জমা হয়েছে এবং যাদের স্লিপও রয়েছে তারা কি করবেন। ভাই আপনি ডিপোজিট হয়েছে টাকা, এখন শুধুমাত্র ভিসা যদি আপনার খোলা হয় বা ভিসা কার্যক্রম আবার চালু হয়, তাহলে ইনশাল্লাহ আপনি মালদ্বীপ যেতে পারবেন। এবং অনেকে প্রশ্ন করে যে ভাই আমি নতুন অবস্থায় মালদ্বীপ যাওয়ার জন্য বই দিতে চাই, তো এখন কি করব। তো আমার সাজেস্ট থাকবে যে আপনি এখন বই দিবেন না। আপনার দালাল এখন কিন্তু ভাই বই নেওয়া হচ্ছে না বা মালদ্বীপের ভিসা কিন্তু উঠছেও না। এবং অনেকে দালাল আছে যারা অনেক কথা বলে তারপরে বইটা নিবে, আপনাকে হাত করতে চাইবে। কিন্তু ভাই আপনি এই ফাঁদে পা দিয়েন না। আপনি যখন মালদ্বীপের ভিসার কনফার্ম নিউজ পাবেন তখন আপনি বইটা জমা দিবেন বা পাসপোর্ট জমা দিবেন। এখন অনেকে আছে যে অনেকদিন ধরে জমা দিয়ে রেখেছেন কিন্তু মালদ্বীপের ভিসার কোনো আপডেট পাচ্ছে না, তারা কি করবেন। তো ভাই আপনি জমা দিয়েছেন কয় মাস হলো, 3 মাস যদি হয়ে যায়, আপনি এখন আপনার দালালের সাথে যেভাবে চুক্তি করেছেন সেই অনুযায়ী যদি কাজ না হয়ে থাকে, তো এখন আপনি আপনার দালালের সাথে কথা বলেন বা আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন যে ভাই আমি আর 10 দিন বা 7 দিন আপনাকে সময় দিব, যদি হয়
তাহলে হবে, না হলে আমার যে ক্ষতিপূরণ বা আমার পাসপোর্ট আপনি কিভাবে কি করবেন আমাকে জানিয়ে দেন। এভাবে আপনারা তার সাথে কথা বলেন বা এটা জোর দিতে পারেন, তাহলে দেখতে পারবেন যে সে কি করে বা কি ব্যবস্থা গ্রহণ করে। এটা ছাড়া কিন্তু ভাই কোনো উপায় নেই। বর্তমানে কিন্তু মালদ্বীপে বাংলাদেশি কোনো একটা লোকও ভিসা উঠছে না বা যেতে পারতেছে না। যদি একটা লোকও যেতে পারতো তাহলে ভাবতাম যে মালদ্বীপের ভিসা হয়তো কম যাচ্ছে লোক, বা স্থগিত, বা আপনার কোন একটা সমস্যার কারণে হয়তোবা লোক নিচ্ছে না, কম নিচ্ছে, এরকমও না, একদম লোকই যাচ্ছে না বা ভিসা উঠছে না। যার কারণে অনেকে মনে করে মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে। তো এ ব্যাপারে কোনো সত্যি নিউজ বা আসল নিউজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।